যেদিন বুঝলাম আল্লাহ আমার জীবন কঠিন করেননি, আমি নিজেই কঠিন করেছি। আমি নিজেই সেদিন একটা মাত্র প্রশ্ন শুনে আমি নিজের আলমারি বন্ধ করে অনেকক্ষণ অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। আমি রফিক নটবর আছি আপনার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর বলুন আমার জায়গায় আপনি হলে কি করতেন। আমার একটা বদঅভ্যাস ছিল, সবকিছু জমিয়ে রাখতাম। পুরনো ফোন, কাজ না করা ঘড়ি, কেউ কোনোদিন দিয়েছিল এমন কলম, অপ্রয়োজনীয় কাগজ, এমনকি পুরনো কষ্ট, সবকিছু ভাবতাম এগুলোই হয়তো আমার জীবনের অংশ। সেদিন আলমারি গোছাচ্ছিলাম, অর্ধেক খাওয়া এক কাপ চা টেবিলে ঠান্ডা হয়ে গেছে, হাতে ধুলো। পুরনো একটা ব্যাগ খুলতেই একটা কাগজ নিচে টুপ করে পড়ে গেল। ওটা ছিল 10 বছর আগে আমার নিজের লেখা লক্ষ্য, একটাও পূরণ হয়নি। আমি একটু হেসে ফেলেছিলাম। ঠিক তখন পাশের ঘর থেকে আমার ছোট্ট ছেলে এসে আমাকে জিজ্ঞেস করলো, বাবা, যেটা তোমার দরকার নেই সেটা তুমি রেখে দাও কেন? আমি কোনো উত্তর দিতে পারিনি। ঘরের ঘড়িটা শুধু টিক 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 করছিল, কোনো কথা ছিল না। আমি হঠাৎ বুঝলাম শুধু আলমারি নয়, আমার মনও ভর্তি হয়ে গেছে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা। মানুষ কি বলবে, অন্যের সঙ্গে তুলনা, অকারণ জটিলতা। আমি সবসময় ভেবেছি জীবন কঠিন, কিন্তু সত্যটা তখনও জানতাম না। সন্ধ্যায় মসজিদে গেলাম। ইমাম সাহেব কোনো উপদেশ দিচ্ছিলেন না, শুধু একটি কথা বললেন, আল্লাহ মানুষের জীবনকে জটিল করতে বলেননি, মানুষই নিজের জীবনকে জটিল বানায়। আমি চমকে উঠলাম। সকালের সেই প্রশ্নটা আবার আমার কানে বাজলো, যেটা দরকার নেই সেটা তুমি রেখে দাও কেন? হঠাৎ মনে হলো আমি কত মানুষের কথা বয়ে বেড়াচ্ছি যারা বহু বছর আগেই আমাকে ভুলে গেছে। কত রাগ ধরে রেখেছি যাদের কাছে আমার রাগের কোনো মূল্য নেই। কত স্বপ্ন ফেলে রেখেছি শুধু মানুষ কি বলবে ভেবে, পাছে লোকে কিছু বলে। সেদিন বাড়ি ফিরে প্রথমে আলমারি খালি করে নি। আমি ফোন থেকে কিছু নম্বর মুছলাম, কিছু অভিযোগ ছেড়ে দিলাম, কিছু তুলনা বন্ধ করলাম, আর নিজের কাছে আস্তে করে বললাম, আল্লাহ সহজ পথ পছন্দ করেন। আমি কেন এত কঠিন হয়ে বাঁচছি? আজও আমি পুরো বদলে যাইনি, এখনো ভুল করি, আবার জটিল হয়ে যাই। তবে যখনই বুঝি আমি অকারণে ভারী হয়ে যাচ্ছি, সেই ছোট্ট প্রশ্নটা আবার মনে পড়ে, যেটা দরকার নেই সেটা তুমি রেখে দাও কেন? হয়তো গল্পের শুরুটা আলমারি নিয়েছিল, ছিল না? কিন্তু আপনি যদি আবার শুরুটা মনে করেন, দেখবেন আসলে গল্পটা কখনো আলমারির ছিলই না। যা আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন, মানুষ হয়ে সেটাকে কঠিন বানাবেন না। হয়তো সহজ জীবন মানে কম জিনিস নয়, কম বোঝা। এবার আপনার কথা, আপনার জীবনে এমন কি আছে যা দরকার নেই, তবুও আজও ছাড়তে পারছেন না? যদি আজ থেকেই জীবনটা একটু সহজ করে বাঁচার সুযোগ পান, প্রথমে কোন অভ্যাসটা বদলাবেন? জানাবেন। আমি আপনার এই বদলের জিনিসটা জানতে চাই, আমিও যদি বদলাতে পারি।